বলে গেলেন, ও মহিলারা, আমার মায়েরা, বোনেরা, তোমরা কান করে শুনে নাও। আমার নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করে, কয়টা? 4টে কাজ, বেশি নয়, ভালো করে শুনে নাও। 4টে কাজ দুনিয়ার জমিনে কি কি করবা মা? আল্লাহর 8টা দরজা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দেবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে। 1 নম্বর কাজ হলো গো মা, 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। 1 নম্বর তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, নামাজ আদায় করবা। আমার নবী বলে গেলেন, মহিলারা যদি 5 ওয়াক্ত টাইমে নামাজ আদায় কিন্তু না, ও জননী, কবরের কথা একবার মনে করো। কবর বড় কঠিন, ভয়ঙ্কর। আর ওই কবরেতে প্রতিদিন ডাকে। নবীজি বলে গেলেন, আমার উম্মতি যদি তারা জানতো কবর কোন জায়গা, মাগো মা, মানুষ মরে গেলে জীবনও কোনদিন ওই কবরে রাখবে না। আমি আজিজুল হক বলি না, এটা দয়ার নবীর কথা। বিশ্ব নবী বলে গেলেন, আমার মা, আমার বাবনেরা কান করে শোনো, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনদিন কবরে মানুষকে রাখতো না। আর ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের বিটি চলে গেছে, অনেকেই চলে গেছে, আমরাও চলে যাব গো মা। কিন্তু ওই কবর তো প্রতিদিন আপনাকে ডাকে গো মা, প্রতিদিন ডাকে, প্রতিদিন কবরে আপনাকে ডাকে মা। আর ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ
আশা পয়সা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা মণ্ডলী তারা কি জান্নাত দেখেছে তারা কি জাহান্নাম দেখেছে বলে আল্লাহ তারা তো দেখে নাই যদি দেখতো আল্লাহ যদি তারা দেখতে পেত দুনিয়ার জমিনে সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে আল্লাহ গো তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলবেন ফেরেশতা যারা ওই মজলিসে বসে গেল চুপে চুপে বসে গেল থেমে থেমে বসে গেল গুছিয়ে গুছিয়ে বসে গেল আমি আল্লাহ আমার ওই সমস্ত বন্দীদের জাহান্নাম হারাম করে দিয়ে আমি আল্লাহ আমার ওই বান্দীদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম ও মায়েরা আমার জননী গো আমি তোমাদের জন্য বলি মা দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বললেন ও মায়েরা বোনেরা কান করে শুনে নাও তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম তোমরা দুনিয়ার জমিনে যাবা আমার হুকুম পালন করবা আমার সব থেকে বড় হুকুম হলো নামাজ আমার মা বোনেরা আজকে নামাজ পড়ো না কেন তোমরা নামাজ পড়বা না আল্লাহ তো দুনিয়ার জমিনে আমাদেরকে নামাজের জন্য বানিয়েছেন আমাদেরকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ নামাজের জন্য পাঠিয়েছেন আজকে আমার মা বোনেরা গো ওগো জননী কেন তোমরা নামাজ পড়বা না কেন আমার আল্লাহকে চিনবা না আল্লাহর হুকুম কেন মানবা না আল্লাহর কোরআন কেন তোমরা পড়বা না আজকে মা বোনেরা কোরআন পড়ে না মা বোনেরা নামাজ পড়ে না আমি বলবো মা কোরআন পড়ো মহব্বতের জিনিস এই কোরআন যাদের ভিতরে থাকবে আমার আল্লাহ তার জাহান্নামকে হারাম করে দেবে কবরে আযাবকে মাফ করে দেবে তাই বলবো জননী তোমরা নামাজ পড়বা আর তোমরা 5 ওয়াক্ত কোরআন তোমরা আদায় করবা বিশ্ব নবী দয়াল নবী বলে গেলেন ও মহিলারা আমার মায়েরা বোনেরা তোমরা কান করে শুনে নাও আমার নবী বলে গেলেন মেয়েরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করে কয়টা 4টে কাজ বেশি নয় আমি বলবো মা বোনেরা বেশি নয় 4টে কাজ দুনিয়ার জমিনে করতে হবে কয়টা 4 ভালো করে শুনে নাও 4টে কাজ দুনিয়ার জমিনে কি কি করবা মা আল্লাহর 8টা দরজা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দেবে না কেউ তোমাদেরকে আটকে রাখবে না কেউ তোমাদেরকে বন্ধ করবে না নবীজি বললেন 4টে কি 1 নম্বর কাজ হলো গো মা 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা 1 নম্বর তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা কোরআন তেলাওয়াত করবা নামাজ আদায় করবা আমার নবী বলে গেলেন মহিলারা যদি 5 ওয়াক্ত টাইমে নামাজ আদায় করে টাইম বাই টাইমে নামাজ পড়ে ওয়াক্ত বাই ওয়াক্তে নামাজ আদায় করে আমার আল্লাহ বললেন ওই নারীরা আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে মা কিন্তু আমার মা বোনেরা এখন নামাজ পড়ে
কোরআন পড়ে না। আমার মা বোনেরা যতক্ষণ নামাজ পড়বে কোরআন পড়বে, এই নামাজ পড়তে কোরআন পড়তে গেলে তাদের সিরিয়াল দেখা হবে। আমার মনে হয় দিনাজপুরের মাটিতে মা বোনেরা সিরিয়াল দেখে না? দেখে গো, সিরিয়াল দেখে? এখন তো আমার মা বোনেরা সিরিয়াল নিয়ে পাগল। সিরিয়ালের নামও ভালো, একই জ্বালা কিরণমালা, বুঝে না সে বুঝে না, পরাণ যায় জ্বলিয়ারে টাপুর টুপুর। তারপরে স্বামীকে বলে দেখো আমি হলাম কিরণমালা, তোমার বিটি হলো কটকটি। হ্যাঁ, হাই রে মা বোনেরা। কিন্তু না, ও জননী, কবরের কথা একবার মনে করো। কবর বড় কঠিন ভয়ঙ্কর, আর ওই কবরেতে প্রতিদিন ডাকে। নবীজি বলে গেলেন আমার উম্মত উম্মতি যদি তারা জানতো কবর কোন জায়গা, মাগো মা, মানুষ মরে গেলে জীবনও কোনদিন ওই কবরে রাখবে না। আমি আজিজুল হক বলি না, এটা দয়ার নবীর কথা। বিশ্ব নবী বলে গেলেন আমার মা আমার বাবনেরা কান করে শোনো, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনদিন কবরে মানুষকে রাখতো না। আর ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের বিটি চলে গেছে, অনেকেই চলে গেছে, আমরাও চলে যাব গো মা। কিন্তু ওই কবর তো প্রতিদিন আপনাকে ডাকে গো মা, প্রতিদিন ডাকে, প্রতিদিন কবরে আপনাকে ডাকে মা। আর মরসাই আছরে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো,
কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে রে মা, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক দিনে আমার ও জননী গো। কবর থেকে যদি বাঁচতে হয়, এসো নামাজি হয়ে যায়, এসো কুরআনওয়ালা হয়ে যায়, এসো দিনওয়ালা হয়ে যায়, এসো নামাজি হয়ে যায়। সিরিয়াল দেখবো না, মোবাইল ব্যবহার করব না, মোবাইলে সিরিয়াল দেখবো না, ফেসবুক চালাবো না, হোয়াটসঅ্যাপ চালাবো না। আমরা খালি কোরআন পড়বো, নামাজ পড়বো। যদি নামাজি কোরআনওয়ালা হয়ে যায়, কবরে আপনার আমার জন্য সুখময় জায়গা হয়ে যাবে রে মা। বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আবু জার কবরের কাছে গিয়ে বলল, কবর আজ এমন একজন নারীকে কবরে রাখবো, ও কবর রে তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা। আল্লাহ নবীর সাহাবা আবু জারকে কবর উত্তর দিল না। দ্বিতীয়বার বলে, কবর আজ এমন একজন নারীকে রাখবো, ও মা বোনেরা। দুই নম্বর হলো আবু জার বলল, কবর এমন একজন নারীকে রাখলাম যে নারী হলো হাসান হুসাইনের মা। কবর কোন রকম উত্তর দিল না। দ্বিতীয়বার কবরকে আবু জার বলল, কবর রে আজ এমন একজন নারীকে রেখে গেলাম যে নারী হলো হযরতে আলী শেরে খোদা, হযরতে আলীর বিবি। ও কবর রে ফাতেমার সঙ্গে সুন্দর ব্যবহার করবা। কবর কোনো উত্তর দিল না। আবার নাক দিয়ে বলে, কবর আজ এমন একজন নারীকে রাখা হবে, জগৎ জননী দয়া তুমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা বোনেরা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমাকে রাখা হবে। মা বোনেরা ভালো করে শুনে নাও। কবরে উত্তর দিয়ে বলে, আবু জার আমি খোদার কসম করে বলি, আমি নবীকে চিনি না, আমি নবীর বিটিরে চিনি না, হাসান হুসাইনের মারি চিনি না, আমি জগৎ জননীকে চিনি না, আমি হযরতে আলীর বিবিকে চিনি না, আমি কবরে চিনি আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবে, আমলে সালেহা করবে, আমি কবর গো তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করব। ও মা বোনেরা, ওই কবর দিকে যদি বাঁচতে হয় তাহলে 1 নম্বর নামাজি হয়ে যাও, 1 নম্বর কোরআনওয়ালা হয়ে যাও, 1 নম্বর নামাজি দিনদার পেয়ে যাও। ও গো মা, সারা জীবন দুনিয়ায় থাকতে আসেনি, আজ নাই কাল চলে যাব। কত মানুষ আমাদের সামনে চলে গেল, আমরাও কোন টাইমে চলে যাব। ও গো জননী, 1 নম্বর তোমরা নামাজ কায়েম করো, 1 নম্বর নামাজ তোমরা 5 ওয়াক্ত সুন্দরভাবে আদায় করবা। কিন্তু আমার মা বোনেরা নামাজ তো পড়েই না, যদিও পড়ে, যে কটা পড়ে এদের টাইম ঠিক না। জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশারে টেনে নিয়ে যায়। যারা বলে যায় না টাইম ঠিক। আয় জননী, মা বোনেরা আপনারা গল্প করছেন, বক্তব্য শুনছেন না গল্প করছেন? এই যে এখানে গোলমাল হচ্ছে, আপনারা গোলমাল করবেন না, কথা বলবেন না, কথা আমার শোনা কানে আসছে। ও মা বোনেরা,
হয়ে গেল নামাজ। দ্বিতীয় নম্বর হলো মা বোনেরা শোনো, রমজান মাস আসলে রমজানে রোজা পালন করবা। রমজান মাসে রোজাকে তোমরা আদায় করবা, শ্যাম পালন করবা, রোজা আদায় করবা গো মা। আল্লাহ নবী বলে গেলেন ওই মহিলা আল্লাহর জান্নাতে রাতটা রোজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর মা বোনেরা ভালো করে শোনো ও জননী, তিন নম্বর মারাত্মক পয়েন্ট। আল্লাহ নবী বলেছে তোমরা স্বামীদেরকে ভালোবাসবা, স্বামীদেরকে খিদমত করবা, স্বামীদেরকে মহব্বত করবা। খবরদার তোমার ভাষায় তোমার কথায় তোমার স্বামী জানি কোনো রকম দুঃখ বেদনা না পায়, তোমার স্বামী জানে কোনো রকম কষ্ট না পায়, তোমার স্বামী জানে তোমার দ্বারাতে অত্যাচারিত না হয়। তুমি তোমার স্বামীকে গালি দিবা না, তোমার স্বামীকে তুমি কোনো রকম জোরে কথা বলবা না, তোমার স্বামীর সামনে জোরে ধমক দিবা না। ও মুসলমান মায়েরা বোনেরা গো, জননী গো, বেশি বেশি করে স্বামীর খিদমত করবা। ও জননী শুনে না, তোমরা যদি তাহাজ্জুদ পড়ো আর স্বামীকে গালি দাও, স্বামীর অবাধ্যতা করো, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো, ও মা বোনেরা আল্লাহর জান্নাত তোমরা যেতে পারবা না। অনেক মা বোনেরা আছে স্বামীকে গাল দেয়, কি গো গাল দেয় না? দেয় না? দেয় না? না আপনাদের দেশের মা বোনেরা স্বামীকে গাল দেয় না? গাল দেয়। অনেক মা বোনেরা আছে স্বামীকে গালি দেয়, স্বামীর ওপর তারা ভরসা করতে পারে না, স্বামীর ওপর সন্দেহমূলক। ও মা বোনেরা, স্বামীকে যদি সন্দেহমূলক করো তোমার জন্য জান্নাত হবে না গো মা। কদিনের দুনিয়া মা ফাতেমার কথা শোনো, হযরতে কাঠুরির বিবি তার কথা শোনো। হযরতে কাঠুরির বিবির কথা বলি মনে হয়ে গেল গো। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, মা ফাতেমা বলছে আব্বা আমার আগে জান্নাতে কে যাবে গো আব্বা? নবীজি বললেন বিটি রে, ওরে আমার ফাতেমা তোমার আগে জান্নাতে একজন যাবে, অমুক দেশের কাঠুরির বিবি। কাঠুরি বুঝে তো নাকি? কাঠুরি বুঝে? কাঠ কাটে, তাদেরকে কাঠুরি বলা হয়। কাঠুরির বিবি জান্নাতে যাবে। বলে আব্বা যান, কাঠুরির বিবি আমার আগে জান্নাতে যাবে, কি আমল করে? বলে বিটি রে তুমি গিয়ে একবার দেখে এসো। কাঠুরির বাড়িতে ফাতেমা চলে গেল। ফাতেমা গিয়ে বাড়িতে টক টক করে আওয়াজ দেয়। মা বোনেরা শোনো ভালো করে, পুরুষ তো দূরের কথা, মেয়েদের পর্যন্ত অনুমতি নাই। ফাতেমা গিয়ে বলল দরজা খোলো। কে গো তুমি? বলে আমি জগৎ জননী জান্নাতের সরদারিনী, আমি ফাতেমা এসেছি। কাঠুরির বিবি বলে বোন রে আমাকে ক্ষমা করবা, আমাকে মাফ করো, আমি তো তোমার অনুমতি নিইনি, আমার স্বামীর কাছে অনুমতি নিইনি, আর আমার স্বামীর বিনিময়ে বল আমি তোমাকে ঢুকতে দিতে পারবো না। বল তুমি কালকে এসো, আমি আমার স্বামীর কাছে আমি অর্ডার নেব, তারপরে তোমাকে যেতে দেব। ফাতেমা তিনি নিরাশ হয়ে মুখ ফিরিয়ে চলে গেলেন। তারপর দিন আবার যাবে। তার সন্তান ছোট ছেলে হোসাইন মায়ের সাথ ছাড়ে না। দেখবেন ছোট ছেলে দেখলে মা যদি কোনো জায়গায় যায় মায়ের আঁচল ধরে হাত ধরে চলে যায়, যায় না? যায় না? ধরে বলুন। মায়ের আঁচল ধরে বলে মা গো মা
তুমি কোথায় যাবা? আমাকে নিয়ে চলো গো মা। বলে বেটি রে বেটা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বলে না গো মা, আমি যাব। হুসাইন চলে গেল। যাওয়ার পরে ওই কাটুরির বাড়িতে আবার খটখট করে আওয়াজ দেওয়া হয়। কাটুরির বাড়ি থেকে বলে কে গো? বলে আমি ফাতেমা। বলে ও বোন রে, তোমার সঙ্গে ওই বাচ্চা ছেলেটাকে? বলে ওটা আমার সন্তান হোসাইন। বলে বোন রে, তুমি আমাকে তুমি মাফ করবা, ক্ষমা করে দিবা। আমি তো তোমার অনুমতি নিয়েছি, আমি তো আমার সন্তানের অনুমতি নি নাই। ফাতেমা বুকে ব্যথা নিয়ে ভারী করে ফিরে গেল। স্বামী বাড়ি এসেছে কাটুরি। স্বামীকে বলেন, স্বামী গো, আজকে ফাতেমা এসেছিল, ঢুকতে দিই নাই। বলে কেন গো বিবি, তুমি ঢুকতে দিলে না? কি অন্যায় তুমি করেছো? বলে স্বামী, আমি তো আপনার কাছে অর্ডার নিয়েছি তার, কিন্তু তার সন্তান ছোট বাচ্চা হোসাইন এসেছিল, আমি তো তার অনুমতি নিই নাই, এই জন্য তাকে বাড়িতে ঢুকতে দিই না। আমার মারা খালেরা, ও গো বোনেরা, ও দিনাজপুরের মা, দিনাজপুরের জননী, দিনাজপুরের বোনেরা, হযরত ফাতেমা তার পরদিন একাই গেলেন। বাড়িতে গিয়ে বাড়িতে সালাম দিলেন। দরজা কেনা খোলা হলো। দরজা কেনা খোলার পরে দেখছে এক জায়গায় তেল, এক জায়গায় লাঠি, এক জায়গায় দড়ি, এক জায়গায় পানি। ফাতেমা বলে বোন রে, এখানে পানি কেন? এখানে লাঠি কেন? এখানে দড়ি কেন? এখানে পানি কেন? সঙ্গে সঙ্গে বলল, বোন রে, আমার স্বামী সারাদিন বাড়িতে থাকে না, কাজকর্ম নিয়ে বড় ব্যস্ত। এত কাজ করে, এত মেহনত করে, এত কষ্ট করে। আমি বাড়িতে যখন আসে, আমার স্বামী যদি আমার ওপর রাগ করে, ওই লাঠি দিয়ে আমাকে মারবে। আমার ওপর স্বামী যদি রাগে নাও মিটে, ওই দড়িখানা দিয়ে আমাকে বাঁধবে, বেঁধে মারবে। এই জন্যে আমি স্বামীর খিদমত করেছি। ফাতেমার বুঝতে বাকি না, সঙ্গে সঙ্গে চলে গেল। আব্বাকে গিয়ে বললেন, আব্বা হুজুর গো, আমি বুঝতে পেরে গেছি, আমি ফাতেমা বুঝেছি, আমার আগে জান্নাতে কাটুরির বিবি যাবে। কেন গো? সে স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করে না, স্বামীর বিনিময়ে কোনো কাজ করে না, স্বামীর বিনিময়ে কিছুই করে না। আর আমাদের দেশের মায়েরা, কেউ যদি মারা যায়, স্বামীকে বলা প্রয়োজন হয় না। কেউ যদি মারা যায়, স্বামীকে বলতেও তাদের ইচ্ছা করে না। তাড়াতাড়ি করে বাক্স থেকে নতুন শাড়ি পরে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল টুকটুকে ধরে। ওই চলে গেল কোথায়? ডাঙার হাটে। মা, আজ আমি বলবো মা, স্বামীর বিনিময়ে বাড়ি থেকে যেতে পারবা না, স্বামীর বিনিময়ে তুমি কোনো কাজ করতে পারবা না। এরকম আছে, স্বামীকে পরোয়া করে না, স্বামীর কথা মানে না, স্বামীর মতিনকে মানে না, স্বামীর সঙ্গে প্রতিদিন ঝগড়া, স্বামীর সঙ্গে প্রতিদিন লড়াই, স্বামীর সঙ্গে প্রতিদিন গন্ডগোল। আল্লাহ নবী বললেন, নারীরা তোমরা তোমাদের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা, স্বামীকে গালি দিবা না, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা। ও মা বোনেরা, বিনি অর্ডারে বাজারে চলে যাই বালুঘাট, হিলি বর্ডার, পতিরাম, নারী জাতি কমলতি, কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল,
শহরে বাজার দেখো মেয়েদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। ও মা বোনেরা গো, তোমাদের কত সম্মান, তোমরা নবীদের মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিদের মা, তোমরা হাফেজের মা, তোমরা কারীর মা, তোমরা মৌলবীর মা, তোমরা মুহাদ্দিসের মা, তোমরা ডাক্তারের মা, তোমরা মাস্টারের মা, তোমরা মাস্টার ডাক্তারের মা। ওগো মা, তোমাদের এত সম্মান, এত ইজ্জত, এই ইজ্জত সম্মান পৃথিবীর জমিনে কারণ মা, তোমাদের সম্মানটাকে নষ্ট করো না, তোমাদের ইজ্জতটাকে নষ্ট করো না। ওগো জননী, 2 নম্বর 3 নম্বর হলো স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসবা, স্বামীকে মহব্বত করবা। আল্লাহ নবী বলেছে, কোন স্বামী যদি তার উপর খুশি হয় আর ওই বিবি যদি মারা যায়, আর স্বামী যদি বলে আরে আমার বিবি আমাকে ভালোবাসতো, আল্লাহর নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। 3 নম্বর হলো মা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর হলো স্বামীর খিদমত। ওগো মা, 3 নম্বর স্বামীকে ভালোবাসবা, মহব্বত করবা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না। 3 নম্বর হয়ে গেল গো জননী। 4 নম্বর মা গো মা, আল্লাহ নবী বলেছে মেয়েরা 4 নম্বর সতীত্বের হেফাজত করবে, পর্দা করবে, পর্দাবিহীন হবে না। যদি পর্দাবিহীন হয়ে যাও আল্লাহর জান্নাতে যেতে পারবা না। আল্লাহর জান্নাতে যেতে পারবা না। তাই আমি বলবো মা, জান্নাতে যেতে হলে 4টে কাজ করবা। এই 4টে কাজ যদি তোমরা দুনিয়া জমিনে করে যাও, আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দেবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না। আল্লাহ জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে যাবে। আর জান্নাতে যদি যাও, পুরুষরা যেমন পাবে 70টি করে হুর, আর মহিলারা পাবে তার স্বামীকে, এবং স্বামীকে পাবে আর ওই 70টি হুরের সরদারিনী মুরলি হবে আমার জননীরা। আমার মা বোনেরা একটু মুরলি করতে ভালোবাসে, বাসে না? একটু মন্ডলী করতে ভালোবাসে, নেতাগিরি করতে ভালোবাসে। আমার আল্লাহ নবী বললেন, ও নারী, তুমি যদি জান্নাতে যাও, তোমার স্বামী জান্নাতে গেলে তোমার স্বামী যে 70টি হোর পাবে, ওই হোরের সরদারিনী তুমি হবে, ওই হোরের মোড়ল হবে তুমি গো মা। কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। তাই আমি বলবো জননী, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, নামাজকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো। ও মা গো মা, দুনিয়া জমিনে বেশি দিন থাকবো না, আজ আজিকাল চলে যাব। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে। ও জননী, মরার আগে আল্লাহর দিনকে জীবনে ফিট করে নাও, নামাজকে ফিট করে নাও, কোরআনকে ফিট করে নাও। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ও মেয়েরা, ও পুরুষেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা মরো না গো। যদি তোমরা মরো, আল্লাহওয়ালা হয়ে মরো, দিনওয়ালা হয়ে মরো, ঈমানওয়ালা হয়ে মরো, কোরআনওয়ালা হয়ে মরো। আজকে আমরা কোরআন পড়তে পারি না। ও জননী গো, ও মা বোনেরা শুনে না, ইংল্যান্ডের মাটিতে
একজন জননী খ্রিস্টানদের ঘরের মহিলা কোরআন শুনছিল। কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেল, কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেল। আর পাগল হওয়ার সঙ্গে সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি বলবো মা গো, তোমরা তো মুসলমান, তোমরা তো মুসলমানের ঘরে জন্ম, কেন কোরআন পড়বা না? কেন কোরআন তেলাওয়াত করবা না? হাত থেকে নিয়াত করো মাগো মা, কোরআন শিখবা, কোরআন শেখার চেষ্টা করবা, কোরআন পড়ার চেষ্টা করবা। দুনিয়ার জমিনে বাংলা ইংরেজি অঙ্ক, বাংলা ইংরেজি অঙ্ক পড়ো, কিন্তু কবরে হটি জিওর নেম চলবে না, হটি জিওর মাদার চলবে না, হটি জিওর ফাদার চলবে না। কবরে চলবে ইন্নাল, কবরে চলবে কি মান রব্বুকা মা দিনুকা মান নাবিউকা। বলো তোমার কবরে কি জব দিবা? ইংলিশ শিখলে হবে না, তোমাকে আরবি শিখতে হবে। আর ওই কবর বড় কঠিন, ডানের মাটি বায়ে যায় আর বামের মাটি ডানে যাবে। এত সুন্দর দেহ, এত সুন্দর শরীরটাকে, যে শরীরে তেল ব্যবহার করেছি, ফেস ওয়াশ ব্যবহার করেছি, কত কি ব্যবহার করেছি গো বোন। ও বোনেরা, আমার মায়েরা, আমার জননীরা, ওই কবরে মাটিতে কুড়ে 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 খাবে। যে কবরে লাইট থাকবে না, যে কবরে বাতি থাকবে না, যে কবরে বিছানা থাকবে না, যে কবরে কম্বল থাকবে না, যে কবরে খাট থাকবে না, যে কবরে মাটি ছাড়া কিছুই হবে না। ডানে মাটি বায়ে মাটি নিচে মাটি দেখো না, উপর দিকে চেয়ে দেখো শুধুই বাঁশের চাঙ্গাড়া। ও মা বোনেরা, ডানে বায়ে মিঠু মাটি। বিশ্ব নবী বলে গেলে মাগো ও জননী, আমি আইজুল হক কি বলবো, খবর এত কঠিন। ডানের মাটি বাইরে যাবে, বামের মাটি ডানে যাবে গো মা। এমন করে আপনাকে আমাকে পেশাই করবে, সমস্ত শরীর গেলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনার নবীজি বলেছেন একটা নয় দুটো নয় ৭০টি সাপ মুসাল্লাত হবে। ওই সাপ আপনাকে আমাকে যখন দংশন করে দেবে, ৭০ গজ মাটির তলে তলিয়ে দেবে, আবার আপনাকে টেনে তুলবে গো মা। ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, অনেকের নানা নানি চলে গেছে। তারা আর জীবনেও কোনোদিন ফিরবে না। তারা কবরে তাকিয়ে তাকিয়ে বলছে, আল্লাহ রে, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের লাতনি নাই, এমন কোন দরদের মেয়ে নাই, এমন কোন দরদের বোন নাই, এমন কোন দরদের মা নাই। কবর থেকে একটু বাঁচিয়ে দেবে, কবর থেকে একটু বাঁচাবে। আর কবর থেকে বাঁচাতে হলে দুনিয়ার জমিনে সদকা করতে হবে। আল্লাহ নবী বলেছে, আর সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। আজ আমি বলবো মা গো, এই মাদ্রাসায় কোরআন শেখানো হয়, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী চাইছে বন্ধ করে দেব, কিন্তু না না না, পারবে না। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মালিক আমি, এই কোরআনের হেফাজত করব আমি। তাই আমি বলবো মা, এই কোরআনকে বাঁচানোর জন্য ও মুসলমান মায়েরা জননীরা, আজকে কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলে। মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআনকে বন্ধ করে দাও, কোরআন পড়াকে বন্ধ করে দাও। আজ ইংরেজ বেঈমানরা চাইছে, বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান চাইছে, সারা ওয়ার্ল্ডে চাইছে। কিন্তু বলি মা গো,
ও দিনাজপুরের মা, ও বোনেরা, তারা পারবে না। কেন পারবে না? ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের ইনশাআল্লাহ বেঈমান কাফেররা পারবে না। কেন গো মা? আল্লাহর দরদি মা বান্দা বান্দিরা, ও আল্লাহর পেয়ারা বান্দিরা, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে মহব্বত করার জন্য, এই কোরআনকে হেফাজত করার জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য আজ আমি মাগো মা, আজ তোমাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে চাই। আজ আমি তোমাদের কাছে লাখ লাখ টাকা চাইবো না। এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম ইসলামের কোটি পাক আমি 5 জন মাকে বলবো, ও গো মা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। ও গো জননী, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 5000 টাকার দাতা আমি 5 জন দরদিকে বলবো, ও মা গো, আমি 5 জন দরদিকে বলবো, গো মা, মাত্র 5000 করে টাকা দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 5000 টাকা শোধ করে দেব। এমন কোন মা হবে না, এমন মনো মা খাদিজার মতো হবে না, এমন কোন মা হবে না, এমন কোন জননী হবে না, এমন কোন খাদিজার মতো মা নাই, এমন কোন মায়েশার মতো মা নাই, এমন কোন সুমাইয়ার মতো মা নাই। আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল, আল্লাহ নবীকে বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা রে, আমি আপনাকে বিবাহ করব, আপনার বিল্ডিং বালাখানা গরিবের মাঝে বিলিয়ে দিতে হবে। খাদিজা বলেন, নবী গো, আপনার জন্য জীবন দিয়ে দেব, আপনার জন্য জান দিয়ে দেব, আপনি যা চাইবেন আমি দিয়ে দেব গো নবী, কোনো আপনি টেনশন করবেন না। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনাকে বিবাহ আমি করব, কিন্তু খাদিজা, আপনার মালপাতি যা রয়েছে, গরু ছাগল ভেড়া উট দুম্বা যা রয়েছে, আপনাকে ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। খাদিজা বলেন, নবী গো, আমি আপনাকে পাবার জন্য আমার গরু ছাগল ভেড়া উট দুম্বা বিল্ডিং বালাখানা যা আছে, আমি নবী গো, আমি আপনার জন্য দান করে দিলাম। ও খাদিজা, আপনি আমার বাড়িতে যাবেন, 1 দিন 2 দিন 3 দিন খেতে পাবেন না, খেজুর গাছের তলায় থাকতে হবে। খাদিজা বলেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, মক্কার মতো আমার মতো খাদিজার মতো কেউ ধনট্ট নারী কেউ ছিল না, কেউ পয়সাওয়ালা ছিল না। ও গো নবী, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কিয়ামতটা বড় কঠিন, কবে আমতটা বড় ভয়ঙ্কর। ও গো নবীজি, আমাকে কিয়ামতের দিন আপনি বাঁচিয়ে নেবেন, কবর থেকে বাঁচিয়ে নেবেন। বিশ্ব নবীকে বলেন, নবী গো, আমি আপনার শর্ত গেলা মেনে নিলাম, কিন্তু আমার 2টো শর্ত। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, খাদিজা, আপনার কি এমন শর্ত? বলে, নবী গো, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন পরিয়ে দেবেন, দয়া করে মেহেরবানি করে আপনার জুব্বা মুবারক, আপনার পাঞ্জাবি খানা জুব্বা খানা দিয়ে আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে কাফন টুকুন আপনি পরিয়ে দেবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর গো খাদিজা বলেন, আল্লাহ নবীকে খাদিজা বলেন, নবী গো, 2 নম্বর হলো, কবর বড় কঠিন গো নবী, কবর বড় ভয়ঙ্কর গো নবী। ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবর থেকে বাঁচতে মনে হয় পারবো না। নবী গো, আপনি
দয়া করে আমাকে কবরে নামানোর আগে আপনি কবরে একবার সাথে শুয়ে পড়বেন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো খাদিজা বলুন কি এমন? বলে নবী গো 3 নম্বর প্রশ্ন হলো, ও গো নবী আমাকে মাটি দিয়ে দাফন করে যখন জঙ্গলে সবাই যখন একে 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 চলে আসবে, আমি তো কবরে থাকতে পারবো না, কিন্তু নবী গো আপনি আমার সওয়াল জবাবটুকু একটু দিয়ে দেবে। ও মা বোনেরা রে, ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনকে বেছে নাও, আল্লাহর কোরআনের হেফাজত করো, আল্লাহর কোরআনের হেফাজত করো। এই কোরআন আপনাকে ঢাল করবে, এই কোরআন আপনাকে জান্নাতবাসী করে দেবে। আল্লাহ নবী যখন ডাক দিয়েছিলেন দিনকে বাঁচাবা, মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিয়েছেন। খালি এটাই নয়, কলিজার সন্তানকে পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আমি বলবো মা গো মা, আমি আপনাদের কাছে 5000 করে টাকা এই এত বড় মজলিসের ভিতরে, এত বড় মা বোনদের ভিতরে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি 5000 টাকা অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করে দেব। এমন কোন মা নাই, এমন কোন বোন নাই সর্বপ্রথম 5000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাত উঁচু করে দেবে মা? কোন মা আছে? সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য 5000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দেবো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত নেকি হবে মা ও জননী। আল্লাহ ওয়ালারা পরে দেবেন মা, থেমে থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, ডানে বায়ে পিছনে এমন কোন মা কালা বল হবে না। সর্বপ্রথম 5000 ইনশাআল্লাহ। আমার মা বোনেরা কথা বুঝতে পারছে না? পাচ্ছে না? আগো এই লোক বুঝতে পারছে তো কথা? আমি বলি মা বোনেরা সর্বপ্রথম 5000 টাকা হাতে তুলে দিয়ে বলি মা পরে দেবা মা, অল্প অল্প করে দেবা মা, থেমে থেমে দেবা, অল্প অল্প করে 5000 টাকা দেবা ও জননী। দেন ইলিয়াস হোসেন মোল্লা দেখো কোথায় গো ছিল, তিনার বিবি 1500 স্বামীর নামে দিল, আরো তোমার করে থাকার স্বামী রাখার দিও তার স্বামী গো তুমি সুখের জীবন। মখলেসের স্ত্রী কোথায় বসেছিল, 500 টাকা দেখো স্বামীর নামে দিল, আহারে দরদের স্বামী আছে কোথা হতে, আল্লাহ তুমি দিও তাকে জান্নাত মাঝারে। ও মায়েরা এই রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আমি বলবো মা গো অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের স্বামী কবরে চলে গেছে, অনেকের ছেলে কবরে চলে গেছে, অনেকের বোন কবরে চলে গেছে, অনেকের দাদু দাদি কবরে চলে গেছে। ইনশাআল্লাহ আমি বলবো মা 1000 2000 করে টাকা 5000 করে টাকা আমি তোমার তাড়াতাড়ি বলতে হবে। নারে তাকবীর! বিউটি বিবি কে মারা গেছে? আল্লাহ নবী আর আমাদের বিউটি বিবি ছিল, এ মা বাপের নামেতে 5000 টাকা দিল, নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। এই বিউটি বিবির দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। বিউটি বিবির মতো যদি আরো গো হইত 5000 টাকা দেখো পাল্লা লেগে যেত।
শহর বানুনা বিবি 500 টাকা তার স্বামীর নামে। আলতর মেয়ে দুটো দিয়েছে 400 টাকা। আল্লাহুম্মা সাখার বানু বিবি দেখো জননী গো ছিল 500 টাকা, দেখো দেখো গো স্বামীর নামে দিল। আরো 200 দিল তোর মেয়েরা। আল্লাহ তুমি কবুল করে নিও। যোগ্য ছেলের যোগ্য মাগো পুত্রের কথা জননী গো দিল দেখো 1100 মায়ের সন্তানের নামেতে। আরো দুমা করি আমি তার মায়ের ছেলেরও কারো। এই দেখেন একজন 500 টাকা, মজিদ সরকার 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। মজিদ সরকার 500।